নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো একেবারে সিম্পল রেসিপি বানাবো। এই রেসিপিটা বানাতে আমি এখানে নিয়েছি পেঁপে, আলু, কচু, ছোলার ডাল, টমেটো আর কাঁচা লঙ্কা। এই রেসিপিটা অনেকটা স্টু বানানোর মতন বানাবো, কিন্তু এটাতে ডালটা দেব আর দেব কিছুটা পালং শাক। পালং শাকটা অনেক পরে দেব। এখানে আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম। আমি এরকম পেঁপেগুলো বেশ মোটা মোটা করে কেটেছি। এবার সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারের মধ্যে দিয়ে সামান্য তেল দেব, সাদা তেল দেব, এখানে সর্ষের তেলটা দেব না। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল দেব না, তার কারণ পালং শাকটা থাকবে, শাকেও কিছুটা জল বেরাবে। আর খুব একটা ঝোল করলে কিন্তু ভালো লাগবে না, একটু গায়ে গায়ে থাকবে, সেরকম করলে রান্না করলে খুব দারুণ লাগবে খেতে। এবার আমি কুকারের মুখটা লাগিয়ে 4টে সিটি দিয়ে নেব। প্রথমে 4টে সিটি দিয়ে আমি দেখব এরকম একটু সেদ্ধ হয়েছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা একটু সেদ্ধ হতে বাকি আছে। সেজন্য আমি এবার পালং শাকটা দেব। পালং শাকটা আমি ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এরপর পালং শাকটার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও 2টো সিটি দেব, তাহলে আমার পুরোটা রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ লাগে, আর বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো খুব উপকার, এটা শরীরের পক্ষে খুবই উপকার, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমার হয়ে গেছে, দেখো। এবার একটু নেড়ে চেড়ে নেব, তারপরে একটু শেষের দিকে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে রেখে দেবো, তাহলে আমার হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই অনুরোধ রইল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আর এই গরমে কিন্তু এরকম তরকারি খুবই ভালো লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।